হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আমার মতো কে কে আছেন যারা কাঁকড়া চিংড়ির চপ পছন্দ করেন? আজ আমরা ছোটো কাঁকড়া দিয়ে চপ বানাবো। কাঁকড়ার চপ বানাতে গেলে ঝালের পরিমাণটা একটু বেশি লাগে। আমরা কাঁকড়া থেকে শাঁস আর ঘিলুটা বের করে নিয়েছি। এখন দিয়ে দিলাম ডাল বাটা, এটা বুটের ডাল ছিল, আপনার ডালের পরিবর্তে বেসন দিতে পারবেন। দিয়ে দিলাম শুকনো ঝাল বাটা। এখন দিয়ে দেব হচ্ছে জিরা, ধনিয়া আর কয়েকটা গোলমরিচ একসাথে বেটে নিয়েছি। এখন দিয়ে দিলাম 2 চামচ হলুদ, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন আমরা সবগুলো উপকরণ সুন্দরভাবে মিক্সড করে নেব। আমরা একটা চামচ নিয়ে নিয়েছি, চামচের সাহায্যে সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি। আমাদের মেশানো হয়ে গেছে। এখন আমরা চলে আসছি চুলার কাছে। চুলো একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা অনেক বেশি লাগবে না, যে ডুবানো তেলে ভাজতে হবে তেমনটা কিন্তু নয়, অল্প তেলও হয়ে যাবে। তেল গরম হয়ে যাওয়ার সাথে সাথে আমরা মিশিয়ে রাখা উপকরণ থেকে অল্প অল্প করে নিব। প্রথমে হাতের ভিতরে নিয়ে একটা শেপ দিয়ে নেব, যাতে চপগুলো দেখতে একটু সুন্দর হয়। অনেক বেশি পোড়ো করে কিন্তু দেব না, বেশি পোড়ো করে দিলে ভিতরে কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। সেজন্য আমরা একটু পাতলা পাতলা করে দেওয়ার চেষ্টা করব। চপ বানাতে তেমন বেশি টাইম লাগে না, কিন্তু কাঁকড়া থেকে শ্বাস বের করার সময় একটু টাইম লাগে। প্রথমে জল গরম করে নিতে হয়, কিছু সময় রাখতে হয়, প্রায় আধা ঘন্টার বেশি ওর পিছনে সময় দিতে হয়। কিন্তু চপ বানাতে গেলে খুব দ্রুত হয়ে যায়। দেখুন চপগুলোতে কিন্তু সুন্দর কালার চলে আসছে আর হয়েও গেছে, দেখতে অনেক সুন্দর হয়েছে। কাঁকড়া থেকে কিভাবে আপনারা শ্বাস বের করবেন, কত সময় গরম জলের ভিতরে রাখলে শ্বাসগুলো ভালো থাকবে, জল হয়ে যাবে না, অন্য একটা ভিডিওতে দিয়ে দিব। দেখেন আমাদের পিঠাগুলো হয়ে গিয়েছে, খেতেও অনেক মজার হয়েছে। একটা ভেঙে দেখিয়ে দিলাম, ভিতরটা অনেক সুন্দর হয়েছে। ভালো থাকবেন সবাই।